তার স্বপ্ন স্বপ্ন চোখে রূপকথা নেমে আসে সন্ধে তারার মতো আসে তার গান শুনে বাড়ির কাজের মেয়ে র্যাম্প ওয়াক করছে। সবারই মনে ফুল ফোটাবে সে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে মেঘ সরিয়ে আসছে দেখো কুসুম নামের মেয়ে। প্রথমেই ডেকে নেব অনন্যা গোস্বামীকে। সরো এখান থেকে। সরি। আচ্ছা, তোমার জীবনের আইডল মানে তোমার জীবনের হিরো কে? এসআর কে, উনি সুপারস্টার। ওনার হার্ডওয়ার্ক দেখে আমি ইন্সপায়ার হই। আচ্ছা, তুমি সিনেমার হিরোর কথা বলছো, কিন্তু এই ইন্ডাস্ট্রির যদি কেউ কোনো ফেমাস পরিবার থেকে আসে তাহলে কি তাকে স্ট্রাগল করতে হয় না? হয় ঠিকই, কিন্তু এসআর কে সাধারণ ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, তাই ওনার গল্পটা স্পেশাল। পরের পার্টিসিপেন্ট সুহিতা ঘোষ। তোমার লাইফের আইডল বা হিরো কে? টম ক্রুজ। কেন? কারণ জানি না, কিন্তু ও খুব কিউট। তুমি যদি ওর সঙ্গে সময় কাটাবার একটা সুযোগ পাও তাহলে কি করবে? সবাই প্রথমে একটা লং ড্রাইভে যাব, তারপর যাব ক্যান্ডেল নাইট ডিনার ডেট, তারপর ভাবছি হলিউডে শিফট করে যাব। পরের প্রতিযোগী ঐশী হালদার। তোমাকেও আমি একই প্রশ্ন করছি যে তোমার লাইফের প্রিয় হিরো কে? আমার আইডিয়াল মাদার টেরেসা। ইমপ্রেসিভ, কিন্তু কেন? উনি সমাজের জন্য অনেক কিছু করেছে, সেটা দেখেই আমি ইন্সপায়ার। আচ্ছা, তুমি যদি বিউটি কন্টেস্ট জিতে টাকা পাও তাহলে তার কতটা অংশ তুমি চ্যারিটিতে ডোনেট করবে? ওইটুকু টাকা ডোনেট কেন করব? আমি যখন বিলিনিয়ার হব তখন ডোনেট করব। নেক্সট পার্টিসিপেন্ট সুদেশনা দাস। তোমাকেও আমি একই প্রশ্ন করব যে তোমার জীবনের আইডল কি? আমি নিজেই রোল মডেল। ইন্টারেস্টিং। তা দর্শকদের বোঝার সুবিধার্থে তুমি ব্যাপারটাকে একটু এক্সপ্লেন করবে? ও শিওর। আমি আমার রোল মডেল, কারণ আমার সাকসেস, আমার ফেলিয়ার, এই সব কিছুর জন্য তাই আমি হার্ড ওয়ার্ক করে এখানে এসেছি, তাই আমি আমার ফেভারিট। নেক্সট কন্টেস্টেন্ট মৈত্রী ধর। তোমাকে আমি সেই একই প্রশ্ন করব যে তোমার জীবনের আইডল বা হিরো কে? লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমি সুপার মডেল হতে চাই, ওরাই আমার রোল মডেল। থ্যাংক ইউ। লাস্ট কন্টেস্টেন্ট কুসুম সরকার। তুমি তৈরি তো? বেস্ট অফ লাক। তুমি দেখো ঠাকুর, কুসুম যেন সব প্রশ্নের ঠিক ঠিক উত্তর দিতে পারে। দিদিকে জিতিয়ে দাও ঠাকুর, দিদিকে জিতিয়ে দাও। তোমাকে জিজ্ঞেস করব যে তোমার জীবনের আইডল মানে আদর্শ
তোমার জীবনের আদর্শ প্রিয় হিরো কি? সমস্ত গুরুজনকে আমার প্রণাম। আমি খুবই ভাগ্যবতী। আমার হিরো আমার সঙ্গেই থাকে। আমি সকালে ঘুম থেকে উঠি ওনাকে দেখে, আর রাতে ঘুমাই ওনাকে দেখে। আলু পটলের কথা বলছে মনে হয়, বুঝলেন? ঘুম ভাঙে তো ওই আলু পটল দেখে, আর ঘুমোতে যায় বাসন মেজে। ইউ আর রিয়েলি ফানি। সবাই বলে। ওই যে ফানি। আমার প্রিয় হিরো হলেন আমার বাবা। ওই যে উনি যে ড্রাইভারের পোশাক পরে দাঁড়িয়ে আছেন, উনি আমার বাবা। দেখো, সবাই নিজের বাবাকে ভালোবাসে, কিন্তু তোমার বাবার মধ্যে এমন বিশেষ কি কি গুণ আছে যার জন্য তোমার বাবা তোমার হিরো? আমার বাবার মতো বড় মনের মানুষ আর কেউ নেই। আমার বাবা সবাইকে সমানভাবে ভালোবাসতে পারে। আমার বাবা শুধু আমার জন্য বাবা নয়, আমার মা, আমার পরিবার, আমার ঘর, আমার আমার প্রিয় বন্ধু, আমার সব কিছু। আমি আজকে এই মঞ্চ থেকে বলছি, বাবা, আমি তোমাকে খুব ভালোবাসি, খুব। আমি ধন্য যে আমি তোমার সন্তান হয়ে জন্মেছি বাবা। আমি চাই প্রতিটি জন্মে তুমি আমার বাবা হও। দেখলে মম, মিডল ক্লাস মেন্টালিটি। একটা ড্রাইভারের মেয়ের উত্তরে হাসছে, হাততালি দিচ্ছে। আচ্ছা, আমি তোমাকে আর একটা প্রশ্ন করছি যে তুমি বললে তোমার বাবা পৃথিবীর সব থেকে সুন্দর মানুষ, এটা তোমার কেন মনে হলো? কারণ আমার বাবার মনটা পৃথিবীর সবচেয়ে সুন্দর। একটা ড্রাইভারের মেয়ে এত বড় ইভেন্টে ফুটেজ খাচ্ছে, এত এগিয়ে এসছে যে আবার প্রশ্নের উত্তর দিচ্ছে, নিজের বাবাকে মহান সাজাচ্ছে। ও এত সহজে ওকে আমি কারোর মন জয় করতে দেব না। আন্টি, আমি একটা প্রশ্ন করব? ও হ্যাঁ, নিশ্চয়ই। তুমি এখানে মনের সৌন্দর্যের প্রচার করছো, বুঝলাম, কিন্তু যদি মনের সৌন্দর্যই আসল সৌন্দর্য হয়, তাহলে পরে এখানে বিউটি প্রোডাক্টসের কি প্রয়োজন? না মানে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ কি শুধু মন ভালো রাখার জন্য কোটি কোটি টাকা খরচা করছে? বাবা, এই নাকুচো দিদিটা না খুব বদমাশ, দিদিকে ইচ্ছা করে বিপদে ফেলতে যাচ্ছে। ভাইদা, কি দরকার পড়তো দেবলীনা আগ বাড়িয়ে প্রশ্ন করার? মা আবার পারমিশনও দিয়ে দিল। মা যখন পারমিশন দিয়েছে তখন নিশ্চয়ই কিছু একটা ভেবে দিয়েছে। রিল্যাক্স রিল্যাক্স। আমি কি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? তুমি আমাকে পাল্টা প্রশ্ন করবে। ঠিক আছে, করতেই পারো।
আচ্ছা, আপনার কাছে সৌন্দর্য মানে কি? যা দেখতে ভালো লাগে সেটাই সুন্দর, যেরকম আমি, সিম্পল। আচ্ছা কুসুম, তোমার মতে সৌন্দর্য কি? আমি জানি না সৌন্দর্য ঠিক কিভাবে বোঝাতে হয়। অনেকজনের কাছে চোখ, নাক, গায়ের রং, শরীরের গঠন, উচ্চতা, এইসব মানেই সৌন্দর্য, কিন্তু আমার জন্য সেটা নয়। তার চেয়ে একটা ছেলে তার বুড়ি মাকে নিজের হাত দিয়ে খাওয়ালো, এটা সবচেয়ে সুন্দর। আমি অনেক কম বয়সে নিজের মাকে হারিয়েছি। আমার মতন একজন মা হারার মেয়ের চুল যখন তার বাবা বেঁধে দেয় আর তাকে স্কুলে পাঠায়, সেটা সবচেয়ে সুন্দর। তার টিফিন গুছিয়ে দেয়, সেটা সুন্দর। একজন বড় লোক যখন তার নিজের বাড়িতে অনেক গরিব বাচ্চাদেরকে ডেকে তাদের যোগ্য সম্মান দেয়, সেটা সুন্দর। যার যেভাবে দুনিয়াটা দেখতে ইচ্ছা করে সে সেভাবেই দুনিয়াটাকে দেখে। ভগবান সবাইকে আলাদা করে সৃষ্টি করেছে, তাহলে সৌন্দর্যের সংজ্ঞা এক হবে কি করে? আমরা সবাই সুন্দর, সবাই। যারা আজ আমাদের এই অনুষ্ঠানটাকে দেখছেন, আপনাদেরকে যেমনই দেখতে হোক না কেন, আপনারা সুন্দর, আপনারা নিজের মতো সুন্দর। আমাদের সবার প্রশ্নের উত্তর পেয়েছি, এবার ভোটিং কাউন্ট করার পালা। ভোটিং লাইন কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যাবে। এই রেজাল্ট আমরা লাইভ দেখব। এই গ্রাফ দেখেই বোঝা যাবে আজকের উইনার কে। কত ভাষণ দিল, তাও হারবে তো কুসুমি। লাস্ট 10 সেকেন্ডস বাকি। যত করে গ্রাফ তো উঠছে না ভাইদা। ঠাকুর, আমার দিদিকে জিতিয়ে দাও। এটা কি করে সম্ভব?
হিসেবে বেছে নিয়েছে কুসুম সরকারকে। না 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 না, এইটা হতে পারে না, এটা ইম্পসিবল, এইটা হতে পারে না। ইস ইস মাগো, ইউ আর আ ফেলিয়ার দে বলি না। ভাইদান জাদুকর জিতে গেছে। দেবলীনা থোতা মুখ একদম ভূতা করে দিয়েছে একদম। বেশি বেশি শাবাশ জাদুকর, শাবাশ। এই জয় কোনো সাধারণ জয় নয়। প্রায় 2000-এর বেশি প্রতিযোগীকে পরাজিত করে কুসুম আজকে সবার মন জয় করে নিয়েছে। এই জয় সাহসের জয়, এই জয় বিশ্বাসের জয়। এক সাধারণ মেয়ের এক অসাধারণ জয়, অসাধারণ জয়। করে বাতাসে সেই রূপকথার মতো সবাইকে ভালোবাসে, মেঘশরীর রোদ ওঠাবে সে, সবারই মনে ফুল ফোটাবে। গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্যাকবোন ইন্দ্রাণী গাঙ্গুলিকে আমি রিকোয়েস্ট করব আজকের উইনারকে পুরস্কৃত করার জন্য। না, মা তো আমার থেকে কোনো জিনিসই নেবে না, আর জাদুকরের জন্য এটা খুব ইম্পর্টেন্ট মুহূর্ত। আমার জন্য এটা আমি নষ্ট হতে দেবো না। এক্সকিউজ মি, এটা একটু দিয়ে দাও না ওখানে। থ্যাংক ইউ। আমি কি স্বপ্ন দেখছি না এসব সত্যি? কনগ্রাচুলেশনস, ওয়েল ডান কুসুম। থ্যাংক ইউ দেবীমা। শঙ্করটা আমাদের কুসুম জিতে গেছে। সকলের মুখ উজ্জ্বল করেছে কুসুম। এবার মিসেস ইন্দ্রাণী গাঙ্গুলি আজকের উইনার কুসুম সরকারকে উইনার্স ক্রাউন পরিয়ে দেবেন। বাবা, কংগ্রাচুলেশনস কুসুম। তুমি আজকে সত্যি সত্যি প্রমাণ করে দিলে যে তুমি কারোর থেকে কোনো অংশে কম নও। আপনি না থাকলে এটা কোনোদিনই হতো না ছোট সাহেব। আমি আপনার জন্যই জিততে পেরেছি। থ্যাংক ইউ। দ্য স্টেজ ইজ ইয়ার্স। এই ভাইরা, আবার কি হলো? দাঁড়া দাঁড়া দাঁড়া, কন্ট্রাক্ট পেপারটা দিবি না? গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সিইও আয়ুষ্মান গাঙ্গুলি আজকের উইনার কুসুম সরকারের হাতে কন্ট্রাক্ট পেপার তুলে দিচ্ছেন। একটা জোরে হাততালি কুসুমের জন্য।
নাও। ভাইদা কেন? দাঁড়া 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 না, তোর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডারের সাথে একটা র্যাম্প ওয়াক করবি না? কি সবাই হবে তো? ব্যাস, সবাই বলছে তুই না করতে পারবি না, চল শুরু কর।